should have listened to you. কিডনি, আমি তোমাদের কথা শুনতে চাই। প্লিজ বলো আমি এখন কিভাবে বাঁচতে পারি। I'm sorry, Harsha. সরি, দেরি হয়ে গেছে, তোমার আর বাঁচার সুযোগ নেই। মানবদেহে ছাঁকনি হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি। একজন মানুষ প্রতিদিন যা কিছু খায় এর মধ্যে থেকে অপ্রয়োজনীয় উপাদানগুলো ছেঁকে মলমূত্র হিসেবে শরীর থেকে বের করে দেয় এই কিডনি। কিন্তু ফরমালিন কার্বাইড সহ অতিমাত্রায় বিষ ধীরে ধীরে নষ্ট করে দেয় কিডনির স্বাভাবিক এই পরিশোধন প্রক্রিয়া। প্রতি বছরই আমাদের কিডনি রোগীর সংখ্যা বাড়তেছে। মাছে ভাতে বাঙালির খাবার তালিকায় এখন কীটনাশকযুক্ত শাকসবজি, ফরমালিন কার্বাইড মিশ্রিত মাছ, ফলমূল এবং কেমিক্যালযুক্ত নানা রঙের মুখরোচক উপাদান। এসব বিষ সরাসরি আঘাত হানছে কিডনির উপর, আর এ কারণেই হু হু করে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। ইনসেকটিসাইডগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যালস, ওই কেমিক্যালসগুলো আমাদের কিডনিকে অকার্যকর করে ফেলে। এই কিডনি আমাদের শরীরে যে সমস্ত বিপাক প্রক্রিয়া হয়, আপনি একটা বাসায় যদি চিন্তা করেন, রান্নাবান্না হয়, রান্নাবান্না হলে অনেক পরিমাণ ময়লা তৈরি হয়। তা আমাদের শরীরের ভিতরে এইভাবে রান্নাবান্না হয়, আমরা যেগুলো খাদ্য খাই সেগুলা বিপাক হয়, তারপরে সেইটা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস গ্রহণ করি, অপ্রয়োজনীয় বা যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো বের করার জন্য কিডনি আমাদের জন্য প্রয়োজনীয়। সেটা যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে ওই বর্জ্য পদার্থগুলো আর বের হতে পারে না, রক্তের মধ্যে জমা হয়ে যায় এবং ওই বর্জ্য পদার্থের বিষক্রিয়ায় আলটিমেটলি রোগীর খারাপ হয়ে যায়। দেশে প্রতি বছর কিডনি রোগে মারা যাচ্ছে 40,000 মানুষ, আর কিডনি রোগে ভুগছে এমন লাখো মানুষের নেই কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান। শুরুতে কিডনি রোগ চিহ্নিত করা এবং বিষাক্ত খাবার খাওয়া বন্ধ করতে পারলে কিডনি রোগীদের সারিয়ে তোলা সম্ভব। কিন্তু বাংলাদেশে যেভাবে খাদ্যে বিষ মেশানো হচ্ছে তাতে মহামারী আকারে কিডনি রোগ দেখা দেওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। খাবারে যেসব রং ব্যবহার করা হয় এগুলোতে জিঙ্ক, কপার ইত্যাদি থাকে। নিয়মিতভাবে যদি এইসব অ্যাডাল্টারেটেড ফুড আমরা খাই তাহলে কিডনি এগুলোতে আঘাতপ্রাপ্ত হয় এবং এক পর্যায়ে সেগুলো আর দূর করতে পারে না। এক পর্যায়ে সম্পূর্ণ কিডনি নষ্ট হয়ে গেলে তখন ডায়ালিসিসের মাধ্যমে বেঁচে থাকতে হবে এবং সেটা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের হসপিটালে প্রতিদিন যে 400 বা 500 রুগী আসে, এর 2% রুগীও এই ক্ষমতা বহন করে না ডায়ালিসিস করার। সুতরাং এই খাবার দাবার থেকে যে কিডনি নষ্ট হচ্ছে এটা আবার আমরা সরাসরি বুঝতেও পারি না। কিডনি রোগীকে আমৃত্যু রক্ত পরিশোধন প্রক্রিয়া বা ডায়ালিসিসের মাধ্যমে বাঁচতে হয়। একবার ডায়ালিসিসের জন্য দরকার হয় 5-6 হাজার টাকা এবং 300 লিটার বিশুদ্ধ পানি। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।